প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়কে সামনে রেখে আলোচনা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের সাথে বৈঠকে বসে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যেই মতবিরোধ নেই, তবে কোনো বিষয়ে দ্বিমত থাকলে নির্বাচনের পরেও তার সমাধান করতে পারবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে একমত পোষণ করেন গণ অধিকার পরিষদ সভাপতি। একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। আমরা তাকে সম্মান জানাই, আমরা তাকে রেসপেক্ট করি। তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম, হামলা মামলা, জেল জুলুম, রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি। আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। সবাই বলছে যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, সবার প্রস্তাব জমা হয়েছে এবং সেই বিষয়গুলো বিবেচনা করে কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সেটা নির্ধারণ করার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগার কোনো কারণ নেই এবং সেটা নির্ধারণ করে যেখানে ঐক্যমত হয়েছে সে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে জাতীয় সনদ সই করে নির্বাচনের দিনকাল ঘোষণা করা অত্যন্ত প্রয়োজনীয়। এর আগে রাজধানীর একটি হোটেলে বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে বৈঠকে বসে বাম দলগুলো। সিপিবি ও বাসদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কিছু না বলা হলেও বাম দলগুলোর পক্ষ থেকে বলা হয়, সংস্কার ও নির্বাচনকে প্রতিপক্ষ বানানো যাবে না। এছাড়া দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা। উন্নয়ন আর গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা বানিয়েছিল, এখন যাতে সংস্কার এবং নির্বাচনকে একটা আরেকটার প্রতিপক্ষ না বানানো হয়। যেটা সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কারগুলো সেগুলো কার্যকর। যে সংস্কারই করেন না কেন, অধ্যাদেশ জারি করে যদি সংস্কার করেন সেটাও কিন্তু নির্বাচিত পার্লামেন্টে অনুমোদন করাতে হবে, তা নাহলে সেটার কোনো কার্যকারিতা থাকবে না, দাম থাকবে না। প্রকৃত অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুক সংস্কার দরকার সেইটা অবশ্যই নির্বাচনের আগেই করতে হবে এবং নির্বাচন করার মাধ্যমে সংস্কারের ভিত্তিভূমিকে শক্ত করে অগ্রসর হওয়াটাই হলো সঠিক পথ। এদিকে একই দিন খেলাফত মজলিসের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত অপরাধীদের বিচারের পাশাপাশি আওয়ামী লীগের বিচার দাবি করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন স্থগিত রাখতে হবে। নির্বাচনের পূর্বে একটা তো বিচারের বিষয়টা আমরা বলেছি, আর একটা হচ্ছে যে মৌলিক সংস্কারের, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা দ্রুত উদ্যোগ নিয়ে সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে হবে। এছাড়া দ্রুত নির্বাচন সহ ৮ দাবিতে একমত হয়েছে দল দুটি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।